ফিউচার নেই। মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন মুশকিল। ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? হ্যাঁ? দুর্নীতি করা, ঘুষ খাওয়া। Shut up! কি বলছো তুমি? আঙ্কেল, তুমি আমার বাড়িতে এসে কথা বলছো, আমাকে অপমান করছো। আপনি বাবাকে দিয়ে কথা বলুন। তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ এবং তুমিও তাই হয়েছো। মানুষ কি জানো আমি? সে তখন থেকে দেখছি বাবা একটা কথা বলে তুমি কথা বলে যাচ্ছ কি সমস্যা তোমার? আমার বাবাকে দিয়ে কাইজার আমার বাসা থেকে বের হও। জাস্ট বিকজ আই লাভ ইউ আমি আমার দারোয়ান আজকে ডাকতেছি না। আর এটা কোনো ওয়ার্ড, এটা আমার ফাইনাল ডিসিশন। আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না। বের হও কাইজার। কেমন করে আহারে তুমি জীবন জুড়ে থাকো। এই শোনো, আমি বেরোচ্ছি। কেন ব্রেকফাস্ট করবে না? আর বলো না, অফিসে কি একটা ঝামেলা লাগছে, এক্ষুনি কি আমার ম্যানেজারের সাথে বসতে হবে, তাহলে উনি আবার বেরোয় যাবে। আমি নাস্তা অফিসে করে নেবো। কোম্পানির পলিসির বাইরে গিয়ে দিনের পর দিন অনিয়ম মুশকিল। কোনো কিছু কিচ্ছু হবে না, কেউ জানে না। আরে ভাই, নতুন সিওর ব্যাপারে আমি তোমার বলি নাই। আগে বলি নাই, বলছি, কিন্তু তুমি পাত্তা দাও নাই। এখন তদন্ত হবে, চাকরির আশা করো, কিভাবে জেলে যেতে না হয় সে ব্যবস্থা করো। সারাজ দেখা করতে পারবে না। আপনার কিছু বলার থাকলে আমি তদন্ত করতে পারবো। কেন আপনি স্যারকে বলেন নাই আমি হাসিম সাহেবের রেফারেন্স আসছি? কি বলেছি তারপরে আপনি দেখা করতে পারবেন না। সরি, থ্যাংক ইউ। কাইজার, টিমের সবাইকে কনফারেন্স রুমে আসতে বলুন। হ্যাঁ, কাইজার স্যারের সাথে কথা বলতে পারছি। কালকে আবার যেতে পারছি। আমার আদর্শবান সিওর বাচ্চা যে কয়জনের নাম লিস্ট করছে প্রত্যেকটাকে জেলে পাঠাচ্ছে। এই হারামজাদা বাচ্চা কোনোভাবেই আমাকে ছাড়বে না। কি না দিয়ে চেষ্টা করছি আমি? টাকা, ক্ষমতা সবকিছু দিয়ে চেষ্টা করছি, তাও না কোনোভাবে ম্যানেজ। আপনি একটু কাইজারকে ফোন করেন, কখন আসবে সেটা লিস্ট আমাকে জানান। সরি ম্যাম, আমাদের এরকম কোনো নিয়ম নেই স্যারকে ফোন করার। আমার সাথে কথা বলার জন্য কি 5টা মিনিট সময় নেই তোমার হাতে?